ঝড়ের পরে নতুন ভোর। বঙ্গোপসাগরের তীরে ছিল রহিম আর নিশার ছোট্ট সুন্দর গ্রাম। সমুদ্রের গর্জনেই তাদের ঘুম ভাঙত, আর ঢেউয়ের তালে তালেই কাটত তাদের দিন। রহিম স্বপ্ন দেখত বাবার মতো বড় জেলে হওয়ার, আর নিশা ভালোবাসত গ্রামের শিশুদের নিয়ে একসাথে পড়তে আর খেলতে। একদিন আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দিল। রেডিওতে ঘোষণা হলো মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আসছে। গ্রামের সবচেয়ে বয়স্ক মাঝি করিম চাচা সবাইকে সাবধান করে বললেন, সবাই শক্ত করে দড়ি লাগাও, যা আছে তাই নিয়ে আশ্রয় কেন্দ্রে চালো, প্রকৃতির সাথে লড়াই করে জেতা যায় না। সেই রাতে ঝড় তার সমস্ত শক্তি নিয়ে গ্রামে আছড়ে পড়ল। বিশাল বিশাল ঢেউ এসে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেল। নিশা তার মায়ের হাত শক্ত করে ধরে আশ্রয় কেন্দ্রের এক কোনায় বসেছিল, আর বাইরে শুনছিল প্রকৃতির ভয়ঙ্কর গর্জন। সকালের আলো ফুটতেই ঝড়ের তাণ্ডব থেমে গেল, কিন্তু যা রেখে গেল তা শুধুই ধ্বংসস্তূপ। রহিম আর নিশা দেখল তাদের চেনা গ্রামটা আর নেই। সবখানে ভাঙা ঘর, উপড়ে পড়া গাছ আর ধ্বংসের চিহ্ন। সবাই যখন হতাশায় ভেঙে পড়েছে, তখন করিম চাচা এগিয়ে এলেন। তিনি ভাঙা একটি নৌকার ওপর দাঁড়িয়ে বললেন, সমুদ্র আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু আমাদের সাহস কেড়ে নিতে পারিনি। বিশ্বাস রাখো, আমরা আবার উঠে দাঁড়াবো একসাথে। করিম চাচার কথায় অনুপ্রাণিত হয়ে রহিম গ্রামের তরুণদের একজোট করল। তারা সবাই মিলে রাস্তা পরিষ্কার করতে, ভাঙা ঘর মেরামত করতে লেগে গেল। রহিম ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত। অন্যদিকে নিশা দেখল গ্রামের শিশুরা ভয়ে চুপসে গেছে। তাদের মন থেকে ভয় দূর করতে নিশা একটা বড় বটগাছের নিচে একটা স্কুল খুলল। ভাঙা কাঠের টুকরোতে কয়লা দিয়ে অক্ষর আঁকা আর গল্পের ছলে তাদের মুখে হাসি ফোটানোই হলো নিশার কাজ। দিন গড়িয়ে সপ্তাহ গেল। গ্রামটা আবার ধীরে ধীরে জেগে উঠতে শুরু করল। পুরুষরা নৌকা মেরামত করে আবার সমুদ্রে গেল, নারীরা নতুন করে চারা গাছ লাগালো। রহিম আর করিম চাচা একসাথে মেরামত করা নৌকায় জাল ফেলছে। একদিন সন্ধ্যায় প্রথম মাছ ধরার পর পুরো গ্রাম সৈকতে জড়ো হলো। চাঁদের আলোয় আলোকিত পুনর্নির্মিত গ্রামের দিকে তাকিয়ে রহিম আর নিশা বুঝতে পারল, জীবন মানে হেরে যাওয়া নয়, জীবন মানে নতুন করে গড়ে তোলা।